বিচারের আনুষ্ঠানিকতা শুরু হলো আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায়। রোববার এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশ্ন তুলেছেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার কি ট্রাইব্যুনাল করতে পারবে? চিফ প্রসিকিউটর সাফ জানিয়ে দেন, বিষয়টি নিয়ে অহেতুক বিতর্ক ছড়ানো হচ্ছে। এদিকে জুলাই আগস্টে ৭ জনকে হত্যায় ট্রাইব্যুনালে হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে তদন্ত সংস্থা। গেল বছর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন ঢাকার আশুলিয়ায় ঘটে নারকীয় ঘটনা। ৬ জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে। পাশে থাকা মোটরসাইকেলের পেট্রোল নিয়ে এসে ধরিয়ে দেয়া হয় আগুন। প্রসিকিউশন বলছে, তখনও একজন জীবিত ছিলেন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। তদন্ত রিপোর্ট, আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ সব আইনি প্রক্রিয়া শেষে রোববার শুরু হলো এ মামলার বিচার। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। ১৬ জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে, তার মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 8 জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামীকাল থেকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। একটা অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন, এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। শুনানিতে ট্রাইব্যুনাল দিয়ে চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কি না। এটা মূলত তৈরি করা হয়েছিল আর্মড ফোর্সের লোকদের বিচার করার জন্য। পরবর্তীতে কিন্তু অ্যামেন্ড করে আরও কিছু উপাদান এখানে যুক্ত করা হয়। সুতরাং এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনুসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফ সহ ৫ জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। এটার ভিত্তিতে আমরা খুব সহসাই আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করব। আগামী 29শে সেপ্টেম্বর এই ফরমাল চার্জ দাখিলের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন ট্রাইব্যুনাল দিয়ে আবু সাইদ হত্যা মামলায় ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়, আর ট্রাইব্যুনাল একে চাংখারপুল মামলার ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়াও আরও কয়েকটি মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।